জ্বালানি তেল তো কাঁচামালে ইস্যু করবে, ওইটা তো দেখা যায় আপনার গ্লোসারি আইটেমে তো জ্বালানি তেল ইস্যুর প্রশ্ন আসে না, কারণ কাঁচামাল দৈনিক আসে যেহেতু ওইটা জ্বালানির সাথে সম্পৃক্ত হইতে পারে। গ্লোসারি তো দেখা যায় আমি আনছি মাসে যে প্রোডাক্টটা আইনা রাখছি ওটা 15 দিন 1 মাসে এরকম বিক্রি করতেছে শুকনো আইটেম, ওটার সাথে তো আর জ্বালানির ওইরকম প্রভাব পড়ে না। প্রভাব পড়লেও হয়তো বা ফ্যাক্টরিতে পড়ে, আমাদের কাছে তো প্রভাব পড়তেছে না। আপনারা ওনাদেরকে কি ব্যাখ্যা দেন, কি রিজন? কাজ কোম্পানি দাম বাড়াইছে, আমরা দাম বাড়তে নিতেছি। সেটা তো অবশ্যই, প্রোডাক্টের দাম বাড়লে কোন কাস্টমার খুশি হয় বলেন? সেই মুহূর্তে কি ব্যবসা ভালো যায় না? সেই মুহূর্তে অবশ্যই দাম বাড়লে ব্যবসা খারাপ যায়, আমার প্রফিট মার্জিন কমে। কোম্পানিরা অর্ডার দিলে ঠিকমতো মাল দিতেছে না, তারপরে যেহেতু আবার দেয় দেখা যায় 5 কার্টুন অর্ডার দিলে 2 কার্টুন বা 1 কার্টুন দিতেছে, ওইটার সাথে ওদের যে স্লো প্রোডাক্টগুলো আছে ওগুলো ফোর্স করে নেওয়ার জন্য অন্যথায় দাম বেশি নেয়। যদি আমার প্রয়োজন আছে দেখা যায় প্রত্যেক সপ্তাহে আমার 10 কার্টুন তেলের প্রয়োজন আছে, ওই জায়গায় আমাকে 2 কার্টুন দিতেছে, তো 2 কার্টুনে তো আমার মেকআপ হইতেছে না, তখন আমি বাধ্য হয়ে সাধারণ পাবলিক যারা আসে তাদের কাছে সেল করতে পারি না। হয়তো বা আমার পার্মানেন্ট কাস্টমার যারা আছে মান্থলি আমার কাছ থেকে বাজার খায় তাদের শুধু দেই, আর বাকি অন্যদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারি না, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ নাই, ওই হিসাবে আমি তাদের কাছে বিক্রি করতে পারতেছি না। আর হয়েছে চিনির দাম বাড়ছে, এদিক দিয়ে নাজিশালগুলোর দাম বাড়তেছে, তারপরে গুঁড়ো দুধের দাম বাড়ছে, মোটামুটি সব ধরনের প্রোডাক্টের দামই আবার বাড়তেছে। সাবানের গুঁড়া কি রিজন দেখেন? রিজন দেখাইতেছে ওরা যে কোম্পানি বাড়াইছে, জিজ্ঞাসা করলে যে কেন বাড়লো, যে ভাই কোম্পানি বাড়াইছে আমরা বলতে পারতেছি না, কারণ আমাদের কাছ থেকে তো আসে হয়তো বা মার্কেটিংয়ে এসআর বা ডিএসআর, উপর লেভেলের কেউ তো আর এখানে সব সময় আসে না, ভিজিটে আসলে তখন আসে, তো ওদের জিজ্ঞাসা করলে বলে ভাই কোম্পানি বাড়াইছে, কেন বাড়াইছে সেটা আমরা জানি না। না এমন তো না যে বাজার কমিটি বা দোকানের ভাড়া বাড়তি বা এটা যার প্রভাব পড়বে, কিন্তু এটা তো জ্বালানি তেলের ইস্যু দিয়া বিভিন্ন রকম ইস্যু দিয়ে হয়তো সিন্ডিকেট আছে, বাংলাদেশ তো সিন্ডিকেটই বেশি চলে, সিন্ডিকেটের কারণে এগুলো হয়। জ্বালানি সংকট এটা তো সারা বিশ্বেই সংকট, সে তুলনায় তো বাংলাদেশ অনেক ভালো। কাস্টমার তো সব জিনিসের দাম বাড়তি, কেন কাস্টমার তো ইনকাম বাড়ে নাই, খরচ বাড়ছে, তো সে তুলনায় কাস্টমার অনেক কষ্ট আছে, বিধায় আমরা কষ্টে আছি, বেচে কেনা কম। তেল আপনার কোম্পানির মাল আমাদেরকে কম দিচ্ছে, যদি 10 কার্টন করে 5 কার্টন দেয়, আবার তেলের সাথে চিনি, সরিষার তেল, মুড়ি, পোলার চাল এগুলো আমাদের নিতে হয়, এগুলো চলে কম। বাজার তো আস্তে আস্তে বাড়তেছে, করোনা পর থেকে তো বাজার বাড়তি আছে, বাজার তো কমে না কোনো কিছু, আর কমার তো সুযোগ আমরা দিও না। যেমন ইদানিং তেলের কাছে তেলের লেগে গাড়ি ভাড়া বেশি নিচ্ছে, দাম হালকা পাতলা কিছু বাড়তেছে, বাড়তে বাড়তে সব কিছু বাইরেই চলছে। আমাদের ক্রয়ের বাহিরে, তার উপায় নাই, করতে হবে তো। ডিমের দাম বাড়ছে অনেক, দেখা যায় 1050 টাকা আমাদের কিনেই পড়ে, তাতে 126 টাকা কিনা পড়ে, 30 টাকাও বিক্রি করা সম্ভব না, কারণ পলিথিন আছে, খরচ আছে। 1 ডজন ডিমে আপনার 5 টাকা 7 টাকা লাভ না করলে তো দোকানদার চলতে পারবে না, সে যে দোকানদারই হোক। তারপর আপনার চিনি গুঁড়া, পলার চালের দাম প্রতিটা প্যাকেটের দাম 30 টাকা থেকে 40 টাকা বাড়ছে। কীভাবে সম্ভব? 130 টাকার পলার চাল 190 টাকা হয়েছে প্যাকেট, পোলাটা 150 টাকা 60 টাকা, প্রতিনিয়ত প্রতিদিনই বাড়তেছে পলার চালের দাম, অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তো ডিমের দাম বাড়তেছে, পলার চালের দাম বাড়তেছে, তেল চাহিদা নাই, মানে ব্যবসা করাটা টাফ হয়ে যাচ্ছে, চিনির দাম বাড়তেছে, সব কিছুতে বাড়তেছে, কম তো আমরা দেখতেছি না কিছু। আলু বকারা, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো বাড়তেছে। এগুলো ধরেন না, আলু বকারা 300 টাকার থেকে ধরেন না 1400-1500 টাকা হয়ে গেছে আলু বকারা, আর কিশমিশ 600 টাকার থেকে 800-900 টাকা হয়ে গেছে। দাম তো বাড়ছে, দাম অনেক কিছু বাড়ছে, কিন্তু মানুষের কাছে টাকা নেই, মানুষ কিন্তু মানে ক্রেতা কিন্তু শূন্য, কিন্তু বাজার কিন্তু কোনো কাস্টমার নাই, বুঝছেন? আমরা ধরেন এই তো আগে কেমন হইতো, এখন কেমন হয়? বেচা কিনে আগে 15,000 হইতো, এখন 3,000। মনে হয় যুদ্ধ আমাকে বাংলাদেশে হইতে আছে, মানে যুদ্ধ মনে অন্য দেশে হইতে আছে না, পরিস্থিতি খুবই খারাপ। দেখা গেছে আজকে একটা প্রোডাক্টের দাম আছে আজকে 200 টাকা, কিন্তু এটা কালকে বা পরশু দিন হয়ে গেছে যে 600-700 টাকা এরকম হয়ে যাচ্ছে, আবার বাড়তেছে। 5 টাকা 10 টাকা বাড়লে এটা কিন্তু বানানো যায়, কিন্তু আবার বাড়তেছে। যেমন আপনার মশলা, কিশমিশ আইটেম এগুলো আপনার 300-400 টাকা, এই যে বাইবলা, আলু বোখারা, এগুলো এখন আপনার দেখা যাচ্ছে যে কেজি প্রতিতে 500 টাকাও বাড়ছে কেজিতে। গ্র্যাজুয়ালি বাড়তেছে, এখানে কিন্তু এক এক দোকানদার এক এক রকম না। মূলত আসলে আমাদের যারা মধ্যবিত্ত যারা আছে, প্রকৃতপক্ষে আমাদের জন্য খুবই কষ্টদায়ক, বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য বজায় রেখে আমাদের চলা খুবই কষ্টদায়ক। আগে যখন কিনতাম 1100-1000 টাকা, এখন হচ্ছে 1200 টাকা খাসির মাংস বা যে কোনো দ্রব্যমূল্য কিনতে যায় না কেন, সেটা আমাদের জন্য খুবই নাভিশ্বাস। বর্তমান প্রেক্ষাপটে এটা আসলে জাতীয়ভাবে এটা দেখা উচিত, আমি মনে করি এটা সাধারণের জন্য এবং সাধারণ জনগণের জন্য সকলের উপকারের স্বার্থে, দেশের স্বার্থে এটা একটু নজরদারি দেওয়া উচিত। গ্র্যাজুয়ালি বাড়তেছে, কিন্তু সেটা কন্টিনিউ হচ্ছে আর কি। যে এই সপ্তাহে আপনি গত সপ্তাহে বাজার করছেন, কিন্তু এই সপ্তাহে এসে মনে হচ্ছে যে তার থেকে বেশি। কঠোরভাবে মনিটরিং করা দরকার। হ্যাঁ,
যাতে দাম আপনার ইসে থাকে, আবার ভ্যারিয়েশন হয়, বাজার টু বাজার ভ্যারিয়েশন হয়, বিশেষ করে সবজির দামগুলো, কাঁচামাল যেগুলো, এগুলো খুব ভ্যারিয়েশন হয়। হয়তো আপনার বাইরে বিক্রি করতেছে 40 টাকা, সেটা একটু অভিজাত শ্রেণীর যে বাজারগুলো, এখানে এসে 80 টাকায় বিক্রি হচ্ছে। না, প্রচার করলে যেটা হয় সেটা হয়তো আমাদের কিছু অ্যাওয়ারনেস চলে আসে যে আসলে এভাবে করা উচিত। হ্যাঁ, এটা তো কিছু আউটপুট আসে। তেল তো মূলত লাভ কম, ঠিক আছে, তারপর আবার কোম্পানিরা শর্ত দেয়, বিভিন্ন সরষের তেল নিতে হবে, পোলাও চাল কিনতে হবে, এগুলো নিতে হবে। এক এক কোম্পানির একটা মানে শর্ত আছে, ওগুলোর দাম ওগুলো তো চলে না। চলো আমরা সয়াবিন তেল কাটলো, সরষের তেল দেবো 6টা, তো আমি সয়াবিন তেল তো 6টা লাগবে, সরষের তেল তো সবাই লাগে না, সরষের তেল সবাই লাগে নাকি? জিনিসপত্র কোম্পানিরা দিতে চাচ্ছে না, তাদের অজুহাত এই যে একটা তেল বেচলে আমাদের 5 টাকা লাভ দেয়, তাও তারা ঠিক মতো দিতে চায় না, শর্ত দেয় বাসমতি চাউল লইতে হইব, সানফ্লাওয়ার তেল লইতে হইব, সরষের তেল লইতে হইব। এখন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস হলো সোয়াবিন তেল, তেল ছাড়া তো আর রান্না করা যায় না। তো তাদের সরষের তেল লইতে হইব, তাদের পোলাও চাল লইতে হইব। এদেরকে যদি বলি, এরা কয় কোম্পানিরা এদেরকে প্রচুর এই সরষের তেল আজে বাজে মাল সব ঢুকাই দিয়ে দেয়। লিটারে তো 1 টাকায়, 5 লিটারে 5 টাকা আমাদেরকে লাভ দেয়। লাভ দিত, লাভ কম হইতো, যদি দিত ঠিক সঠিকভাবে, তাহলে তো আমাদের দোকানদারদের সমস্যা হইতো না। কোম্পানি লিটারে 1 টাকা লাভ দেয় না, লিটারে তো 1 টাকা লাভ দিলে দোকানদার বিক্রি করতে পারবো, কিন্তু দিতে তো হইব, মালটা দেয়ও না। যেই কিশমিশ আজ থেকে মোটামুটি 1 মাস আগে আমরা বিক্রি করতাম আপনার 600 টাকা 700 টাকা, ওই কিশমিশ এখন বিক্রি করতে আপনার 800 টাকা 900 টাকা। কেন বেশি? কারণ রেট বাড়তি, আমার কিনা বেশি, আমি বিক্রি করছি বেশি। যে আলু বোখারা আজ থেকে 2 মাস আগে বা 3 মাস আগে যখন আমরা বিক্রি করছি তখন 720 টাকা বা 750 টাকা বিক্রি করছি, আর বর্তমান বাজারে আমরা বেচতেছি কত টাকা? তখন এটা 1400 টাকা 1500 টাকা। দাম বাড়ালে এখন এক একজন এক একটা বলতেছে, যে আমরা যখন মাল ক্রয় করতে যাই তখন বলতেছে যে আমরা এটা মানে যখন বাইরে থেকে নিয়ে আসতেছি তখন আনতে অনেক কষ্ট হচ্ছে বা কস্টিং বাড়তেছে। এখন সেটা তারাই বোঝে যে কস্টিং কত হইতেছে না হইতেছে, সেটা আমরা জানি না। আমাদেরকে বলতেছে যে এটা কস্টিং বেশি, ইনপুট করতে আমাদের খরচ বেশি হইতেছে, তা আমরা বেশি দিয়ে নিয়ে আসছি, আমরা বেশি করে বেচতেছি। এখন আমাদের এই কারণে এখন বর্তমানে আগে যেরকম আমরা বিক্রি করতাম দোকানে 50,000 টাকা 60,000 টাকা, ওই জায়গায় বর্তমান সেল হচ্ছে 20,000 টাকা 30,000 টাকা সেল করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এখন আমরা যেন টিকবো, মনে হচ্ছে না আমরা টিকতে পারবো। ব্যবসা করে যে আমরা চলতে হবে, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে হবে, আমাদের যে থিঙ্কিং, আমরা টিকতে পারবো না। এখন এইটার সমাধান একমাত্র সরকার দেখতে পারে। সরকার দেখবে বা যাদের যেই প্রতিনিধি আছে ম্যাজিস্ট্রেটের মাধ্যম দিয়ে, যারা বড় বড় বিগ পার্টি, তাদেরকে ধরতে হবে। সাধারণ একজন দোকানদার, তার যদি ধরে কোনো লাভ নেই, সে এক জায়গা থেকে কিনে আনছে, সে বিক্রি করতেছে। এটা ধরতে হবে কাকে? যেই ব্যক্তি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে তাকে ধরেন। তার যখন প্রেশার ক্রিয়েট করবে তখন একটা ডিলারের কাছে আসবে। প্রোডাক্টটা আসে কোথা থেকে? বাইরে থেকে আসে একজন ডিলার, একজন নিয়ে আসে ইনপুট করে, তার ফলে একজন ডিলারে পায়, তার ফলে আমরা পাই। তো 3টে হ্যান্ড হইতে আমরা ধরতে পারি। বিগ অফ গ্রুপ যারা, তাদেরকে ধরতে হবে। তাদের থেকে যাইতে আস্তে 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 ডাউন আমাদেরকে আসবে। আমরা কিনতেছি, বিক্রি করতেছি।